আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা আল কোরআন তেলাওয়াত করে থাকি এবং আল কোরআনের তেলাওয়াত শুনেও থাকি। কিন্তু আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে কি বলতে চেয়েছেন সে বিষয়ে আমাদের জানা একান্ত প্রয়োজন। আজকে আমাদের বিষয়বস্তু হলো সূরা আল বাকারার ৩ নম্বর আয়াত। আল্লাহ তাআলা সূরা আল বাকারার ৩ নম্বর আয়াতে কি বলেছেন তার বাংলা তরজমা হবে এবং সংক্ষিপ্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা আল বাকারার ৩ নম্বর আয়াতে বলেছেন, যার বাংলা তর্জমা হলো, যারা গায়েবের প্রতি ঈমান আনে, সলাৎ কায়েম করে এবং তাদেরকে আমি যা দান করেছি তা থেকে ব্যয় করে। এই আয়াতের প্রথম অংশে বলা হয়েছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অর্থাৎ গায়েব। গায়েবের অর্থ হচ্ছে এমন সব বস্তু যা বাহ্যিকভাবে মানবকুলের জ্ঞানের ঊর্ধ্বে এবং যা মানুষ পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করতে পারে না। চক্ষু দ্বারা দেখতে পায় না, কান দ্বারা শুনতে পায় না, নাসিকা দ্বারা ঘ্রাণ নিতে পারে না, জিহ্বা দ্বারা স্বাদ গ্রহণ করতে পারে না, হাত দ্বারা স্পর্শও করতে পারে না, ফলে সে সম্পর্কে জ্ঞান লাভও করতে পারে না। কোরআনে গায়েব শব্দ দ্বারা সে সমস্ত বিষয়কে বোঝানো হয়েছে যেগুলোর সংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন এবং মানুষ সে সমস্ত বিষয়ে সহি বুদ্ধিবলে ও ইন্দ্রিয়গ্রাহ্য অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞান লাভে সম্পূর্ণ অক্ষম। এখানে গায়েব শব্দ দ্বারা ঈমানের সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হয়েছে, যার মধ্যে আল্লাহর অস্তিত্ব ও সত্তা, সিফাত ও গুণাবলী এবং তকদিরের সম্পর্কিত বিষয়বস্তুসমূহ, জান্নাত জাহান্নামের অবস্থা, কিয়ামত এবং কিয়ামতের অনুষ্ঠিত হবার ঘটনাসমূহ, ফেরেশতাকুল, সমস্ত আসমানি কিতাব, পূর্ববর্তী সব নবী ও রসুলগণের বিস্তারিত বিষয়ে অন্তর্ভুক্ত, যা সূরা আল বাকারার আমানের রসুল আয়াতে দেওয়া হয়েছে। এখানে ঈমানের সংক্ষিপ্ত বর্ণনা আর এ সূরার শেষে 285 নম্বর আয়াতে ঈমানের বিস্তারিত বর্ণনা রয়েছে। এই আয়াতের পরবর্তী অংশে বলা হয়েছে যারা গায়েবের প্রতি ঈমান আনে। ঈমান এবং গায়েব শব্দ দুটির অর্থ যথাযথভাবে অনুভব করলে ঈমানের পুরোপুরি তাৎপর্য ও সংজ্ঞা হৃদয়ঙ্গম করা সম্ভব হবে। ঈমান শব্দের আবিধানিক অর্থ হচ্ছে কোনো বিষয়ে স্বীকৃতি দেওয়া। ইসলামী শরীয়তের পরিভাষায় ঈমান বলতে বোঝায় কোনো বিষয়ের মুখের স্বীকৃতি তার মাধ্যমে অন্তরের দৃঢ় বিশ্বাস পোষণ করা এবং তা কাজে পরিণত করা। এখানে ঈমানের 3টি দিক তুলে ধরা হয়েছে। প্রথমত, অন্তরের অকপট চিত্তে দৃঢ় বিশ্বাস পোষণ করা। দ্বিতীয়ত, সে বিষয়ে স্বীকৃতি মুখে দেওয়া। তৃতীয়ত, কর্মকাণ্ডে তা বাস্তবায়ন করা। শুধু বিশ্বাসের নামই ঈমান নয়, কেননা খোদ ইবলিস, ফেরাউন এবং অনেক কাফেরও মনে মনে বিশ্বাস করত, কিন্তু না মানার কারণে তারা ঈমানদারের অন্তর্ভুক্ত হতে পারেনি। তদ্রূপ শুধু মুখে স্বীকৃতির নামও ঈমান নয়, কারণ মুনাফিকরা মুখে স্বীকৃতি দিত, বরং ঈমান হচ্ছে জানা ও মানার নাম। বিশ্বাস করা, মুখে স্বীকৃতি দেওয়া এবং কাজে পরিণত করা, এই 3টির সমষ্টি নাম ঈমান। তাছাড়া ঈমান বাড়ে ও কমে। উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে ঈমান বিল গায়ব অর্থ এ দাঁড়ায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিদায়াত এবং শিক্ষা নিয়ে এসেছিলেন সে বিষয়গুলোকে আন্তরিকভাবে মেনে নেওয়া, তবে শর্ত হচ্ছে যে সেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হিসেবে অকট্টভাবে প্রমাণিত হতে হবে। আহলে ইসলামের সংখ্যাগরিষ্ঠ দল ঈমানের এই সংজ্ঞায় নিয়েছেন। ইবনে কাসির ঈমান বিল গায়েব সম্পর্কে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গায়েবের বিষয়টির উপর ঈমান আনার চেয়ে উত্তম ঈমান আর কারো হতে পারে না। তারপর তিনি এই সূরার প্রথম 5টি আয়াত তেলাওয়াত করলেন। মুস্তাদরিক হাকিম 2য় অধ্যায় 260 নম্বর হাদিস। অন্য বর্ণনায় এসেছে, আবু উবাইদা ইবনুল জাররাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রসুল, আমরা ইসলাম গ্রহণ করেছি, আপনার সাথে জিহাদ করেছি, আমাদের থেকে উত্তম কি কেউ আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, তারা তোমাদের পরে এমন একটি জাতি যারা আমাকে না দেখে আমার ওপর ঈমান আনবে। সুনানি দারমি 2য় অধ্যায় 308 নম্বর হাদিস। মুস্তাদরিক হাকিম 4th অধ্যায় 25 নম্বর হাদিস। মূলত এটি ঈমান বিল গায়ব এর একটি উদাহরণ। সাহাবা তাবেঈনদের থেকে বিভিন্ন বর্ণনায় ঈমান বিল গায়বের বিভিন্ন উদাহরণ পেশ করা হয়েছে। কেউ বলেছেন কোরআন, আবার কেউ বলেছেন জান্নাত ও জাহান্নাম। আত-তাফসীরুল সহিহ
এসবগুলি ইমান বিল গাইবের উদাহরণ। ইমানের 6টি রুকুন সংক্রান্ত যাবতীয় বিষয়াদি ইমান বিল গাইবের মূল অংশ। আজকের মতো এতটুকুই। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে এই আয়াতেরই বাকি অংশের আলোচনা করা হবে। আল্লাহ তাআলা আমাদের আল কোরআন বোঝার এবং সে মতো জীবনযাপন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।